যা কিছু অবৈধ, যা কিছু বেআইনি, তার জন্যই তার বিরুদ্ধে অ্যাকশন। একেবারে জিরো টলারেন্স এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদল হয়েছে, পালাবদলের পর থেকে আমরা দেখেছি যেখানে যেখানে অবৈধ বেআইনি নির্মাণ সেখানে পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে প্রথমে, কিন্তু নোটিশের জবাব যদি না দেওয়া হয় পুরসভাকে, তৎক্ষণাৎ অ্যাকশন। আর্থ মুভার পৌঁছে যাচ্ছে সেখানে এবং ভেঙে ফেলা হচ্ছে সেই বেআইনি অবৈধ নির্মাণ। এই মুহূর্তে তিনটি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, তিনটি জায়গার ছবি, তিলজলা, বেলেঘাটা, কসবা। দেখুন এই তিনটে জায়গায় যেখানে বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে পুরসভার তরফ থেকে। নোটিশ দেওয়া হয়েছিল আগে, নোটিশের কোনো জবাব পায়নি পুরসভা, তারপরেই অ্যাকশন পুরসভা। তিলজলা, বেলেঘাটা, কসবা। এই যে তিলজলা দেখাচ্ছি আপনাদের, তিলজলা যেটা জাভেদ খানের ছেলের ওয়ার্ড, সেখানে বেআইনি নির্মাণ। তিলজলা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত, বেলেঘাটা থেকে রয়েছে রৌনক এবং কসবা থেকে রয়েছে অমিত। আমি প্রথমে সুদীপ্ত তোমার কাছে আসবো। সুদীপ্ত, যেখানে যেখানে যা কিছু অবৈধ, যা কিছু বেআইনি, তার বিরুদ্ধেই অ্যাকশন নিচ্ছে পুরসভা। তিলজলা জাভেদ খানের ছেলের ওয়ার্ড, সেখানে এইভাবে বেআইনি নির্মাণ আজ ভেঙে ফেলা হচ্ছে পুরসভার তরফ থেকে। কি ছবি এই মুহূর্তে? দেখো প্রিয়াঙ্কা, 47 নম্বর জিজে খান রোড, তিলজলা, 7,39,000। জাভেদ খানের ছেলে ফয়াজ আহমেদ খান, কাউন্সিলর, 66 নম্বর ওয়ার্ড। সেখানকার দুটি বিল্ডিং ইতিমধ্যেই কিন্তু বেআইনি দুটি বিল্ডিং ভাঙার কাজ কিন্তু চলছে। আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে দেখানোর কথা বলবো, যে ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একেবারে আর্থ মুভার মেশিন দিয়ে যে ভাঙার কাজ চলছে, এবং এই ভাঙার কাজের পাশাপাশি যেটা আরও একটা উল্লেখযোগ্য বিষয়, ঠিক তিনটে বাড়ির পরে যেটা দেখা গেল যে 57A এই যে বিল্ডিং, এখানেও কিন্তু তিলজলার এই ঠিকানাতে, একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো, এখানেও কিন্তু একটি নোটিশ দেওয়া হলো, যেখানে বলা হয়েছে যে 48 ঘন্টার মধ্যে এই বিল্ডিং কিন্তু ভেঙে ফেলতে হবে, এবং যদি এটি ভেঙে ফেলা না হয় বা যদি এটি বেআইনি না হয়ে থাকে, তাহলে পরে এই যে মালিক রয়েছে যাদের নামে এই নোটিশ দেওয়া হয়েছে, করিম বক্স খান এবং সৈয়দ আজিজুল্লাহ, এবং তাদেরকে কিন্তু ঠিক 27 তারিখ 2:45 নাগাদ কেএমসিতে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে পৌঁছে যেতে হবে এবং 328 নম্বর রুমে যেতে হবে, এবং সেখানে গিয়ে বিল্ডিং ডিপার্টমেন্টের যিনি স্পেশাল অফিসার রয়েছেন অচিন্ত কুমার পাতি, তার সঙ্গে দেখা করতে হবে, এবং যে বৈধ যে কাগজপত্র রয়েছে, যে লিগ্যাল যে কাগজপত্র, সেই সমস্ত কিছু দেখাতে হবে, এবং সেই মর্মেই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। তা নইলে একেবারে কেএমসির পক্ষ থেকে ঠিক একইভাবে আর্থ মুভার মেশিন দিয়ে এই বাড়িও কিন্তু, এই বিল্ডিং, এই বেআইনি বিল্ডিং, সেটাও কিন্তু ভেঙে ফেলা হবে, এমনটাই কিন্তু কেএমসির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, এবং যাবতীয় যা খরচ তা কিন্তু বহন করতে হবে মালিককে, এবং এই বিল্ডিং ভাঙার সময় যদি কোনো ক্ষতি হয় তারও কিন্তু সমস্ত খরচ বহন করতে হবে মালিককে। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল যে বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স, সেই রকমই কিন্তু বাস্তবায়ন দেখা যাচ্ছে। আজকেও কথা তেমন কাজ, বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণে জিরো টলারেন্স। তিলজলার ছবিটা আপনাদের দেখালাম, এবার আপনাদের নিয়ে যাই সোনাপাপ্পুর সোনার বাড়ি একেবারে চুরমার করে দিল পুরসভা, বেআইনি নির্মাণ। প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে কসবা থেকে। অমিত, সোনাপাপ্পুর বেআইনি নির্মাণ একেবারে দেখা যাচ্ছে সেখানে আর্থ মুভার পৌঁছে গেল, আগে পুরসভার তরফ থেকে নোটিশ, তারপর নোটিশের জবাব না পাওয়ায় আর্থ মুভার পৌঁছে ভেঙে ফেলা হচ্ছে সেই বেআইনি নির্মাণ, যেখানে দিনের পর দিন এই সোনাপাপ্পু এবং তার সিন্ডিকেট রাজত্ব করেছে। ত্রাস সোনাপাপ্পু কসবার, তার বেআইনি নির্মাণ আজ ধ্বংস। সরাসরি সেই ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সনদকে। এই মুহূর্তে আমরা রয়েছি কসবা থানা এলাকার বোসপুকুরের 91/23 যে জমির ঠিকানা, সেই জমিতেই বেআইনি নির্মাণ তৈরি হয়েছিল, যেটা অভিযোগ কোনো রকম স্যাংশন বা কোনো রকম প্ল্যান স্যাংশন হয়নি এই জমিতে নির্মাণ তৈরি করার ক্ষেত্রে। সোনাপাপ্পুর অ্যাসোসিয়েট তারা কিন্তু এই নির্মাণ করছিল, এমনটাই অভিযোগ। এমনকি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী
অগ্নিমিত্রা পল তিনি নিজেও এখানে এসেছিলেন এবং তিনি যেটা বলছেন যে এই নির্মাণ করার ক্ষেত্রে কলকাতা পুরসভার কোনো রকম অনুমতি, কোনো স্যাংশন কিচ্ছু নেই। এমনকি নোটিশ সার্ভ করা হয়েছিল যে কনস্ট্রাকশন যারা করছিলেন তাদের নামে, তাদের থেকেও কোনো উত্তর পাওয়া যায়নি। দেখে নাও পরপর। এবং সবচেয়ে বড় কথা যে এখানে যে জমির আয়তন বলা হচ্ছে পুরসভার তরফে, যেটা বলা হচ্ছে যে প্রায় 600 স্কোয়ার ফিট জমি রয়েছে এবং 600 স্কোয়ার ফিট জমিতে স্ট্রেট 3 একটি বিল্ডিং তৈরি করা হচ্ছিল, সেটাও পুরোপুরি বেআইনি। এছাড়া কি কি নিয়ম মানা হয়নি, দুটি বাড়ির মধ্যে ন্যূনতম মাপ ছাড় দিতে হয় বা দুটো বাড়ির মধ্যে স্পেস রাখতে হয় 6 থেকে 8 ফুট, কিন্তু তুমি দেখতে পাচ্ছ একদম সরু বা ন্যারো স্পেস, এখানে কোনো রকম বড় কোনো জায়গা নেই, সমস্তটাই বেআইনিভাবে তৈরি করা হয়েছে। এছাড়া আর্থ মুভার এখানে কিন্তু আনা যায়নি, কারণ এখানে যে গলির যে পরিধি দেখাবো, এখানে যে রাস্তা, তুমি রাস্তা দেখতে পাচ্ছ দুপাশে একদম ঘিঞ্জি, যেখানে আর্থ মুভার ঢোকাতে পারেনি কেএমডি বা পুরসভার আধিকারিকরা। সেই কারণেই হাত দিয়ে ম্যানুয়ালি হ্যামার বা হাতুড়িতে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এই বিল্ডিংটি। এটা সোনাপাপ্পুর ক্লোজ অ্যাসোসিয়েট এই বিল্ডিংটি তৈরি করছিল, এমনটাই অভিযোগ। খোদ মন্ত্রী তিনিও অভিযোগ করছেন যে কসবা এলাকায় আজকে দুটি বাড়িকে তারা চিহ্নিত করেছেন, যেটি সোনাপাপ্পুর ছত্রছায়ায় দুটি বিল্ডিং তৈরি হচ্ছিল, জমি দখল করে বেআইনি নির্মাণ হচ্ছিল। একটি যেখানে আমি রয়েছি, একেবারে জমি দখল করে বেআইনি নির্মাণ নয়, একেবারে বেআইনি নির্মাণ। সেই বেআইনি নির্মাণ দেখুন, ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে অলিগলিতে এরকম বহুতল নির্মাণ হয়েছে, যা বেআইনি, যা ভেঙে ফেলা হচ্ছে পুরসভার তরফ থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তা, যে নির্দেশ দিয়েছেন, যে একেবারে কড়া নির্দেশ, বেআইনি নির্মাণে 0 টলারেন্স, যেমন কথা তেমন কাজ। বিল্ডিং যেটা আপনাদের দেখালাম দুটোই কিন্তু সোনাপাপ্পু হচ্ছে মেন, তার আন্ডারে বাবু সোনা আর বিভিন্ন তার যারা আরো ক্রিমিনাল ভাইরা রয়েছে তারা সব ইনভলভড। শুধু সোনাপাপ্পু নয়, যে কোনো বেআইনি নির্মাণ এইভাবেই কিন্তু ভেঙে ফেলা হবে। শুধু তো এটা কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে এই ধরনের বিল্ডিং হয়েছে, স্পেশালি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ইললিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেগুলোতে বিশেষ করে নজর দিতে। দেখুন, দিলজলা কসবার ছবিটা দেখালাম, এবার একটু বেলেঘাটায় আপনাদের নিয়ে যাই। বেলেঘাটা, সেখানেও বেআইনি নির্মাণ, আর বেআইনি নির্মাণে অ্যাকশন। বেআইনি নির্মাণ ভাঙছে কলকাতা পুরসভা। আচ্ছা, বেলেঘাটা মানেই তৃণমূল নেতা রাজু নস্কর, যার ত্রাস, যার দাপট এতদিন দেখেছে বেলেঘাটাবাসী। সেই রাজু নস্করের নামেই নোটিশ, অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগেই নোটিশ। 48 ঘন্টার মধ্যে বেআইনি নির্মাণ ভাঙতে নোটিশ দেওয়া হয়। নোটিশ না মানায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু পুরসভার। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই ভাঙার কাজ শুরু হয়েছে। আপনারা অ্যাকশন নিতে শুরু করেছেন? একদম, আর অ্যাকশন কন্টিনিউ থাকবে। আগে এইগুলোকে করি, এক একটা করে ধরবো, সবাইকে ধরবো। যেটা বেআইনি সেটা বেআইনি। যারা বসবাস করছে তাদেরও তো একটা দায়িত্ব আছে যে দেখে কিনতে হয়। ডেভেলপার ওনাকে ভাগ দিয়ে যদি কিনেছে, তাহলে সেই ডেভেলপারেরও দায়বদ্ধতা আছে। অনেক সময় অভিযোগ ওঠে যে পুরসভা প্রপারলি নজরদারি থাকে না। একদম, ওদেরও দোষ আছে। যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে they are also liable for this and action will be taken against them also. বেলেঘাটা ইস্ট কুলিয়া রোড ভেঙে ফেলা হচ্ছে 5 তলা নির্মীয়মান বাড়ি। গত 21 তারিখে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগের তরফ থেকে এই বাড়িতেই নোটিশ দেওয়া হয়েছিল, তথা রাজু নস্কর এবং আশুতোষ নিয়োগী নামে যারা এই বাড়ির প্রমোটার বা মালিক এবং তৃণমূল নেতা স্থানীয় এই রাজু নস্করের নামে এই নোটিশ দেওয়া হয়েছিল যে 48 ঘন্টার মধ্যে এই বিল্ডিং বিভাগকে সংশ্লিষ্ট বাড়ির নথি জমা করতে হবে, তাদেরকে দেখা করতে হবে। যদি না করে তাহলে 48 ঘন্টার মধ্যে এই বাড়িটি ভেঙে ফেলা হবে। এখন দেখা গেল আর সকাল থেকেই সেই কঠোর পদক্ষেপ নিল কলকাতা পৌরসভার তরফ থেকে বুলডোজার নিয়ে এসে সেই বাড়ি ভাঙার যে কাজ, সেই বাড়ি ভাঙার কাজ চলছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা জুড়ে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। পৌরসভা সূত্রে খবর এই বাড়িটি কোনো প্ল্যানিং ছাড়াই বেআইনিভাবে তৈরি হয়েছিল, কিন্তু কোনো রকম তিনি নথি জমা করেননি এবং বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে তারা দেখাও করেনি। এই মতোই 48 ঘন্টার মধ্যে নিজের দায়িত্বে বাড়ি না ভাঙায়
কলকাতা পৌরসভার তরফ থেকে বুলডোজার নিয়ে এসে এই বাড়ি অর্থাৎ এই ফ্ল্যাট ভেঙে দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে কলকাতা পুরসভার আধিকারিকদের তরফ থেকে করা হচ্ছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।